আর মসজিদ কমিটিতে চোর ছাঁচোর চিটিংবাজ, আমি জানি এটা বললে যে টাকাটা দেবে বলেছে ও আর জীবনে দেবে না। অসুবিধে নাই, টাকা না দিলেও চলে যাব, খালি না মারলে হয়। নবী ওয়াজ করে গেছে, মেরেছে, জানেন না আপনারা তায়েফে। এখন তো আমরা নেমে খেয়ে গালে পান দিয়ে দোয়া করে চলে যাচ্ছি। কি বুঝলেন? মসজিদে কোনো সুদখোর, বেনামাজি, ঘুষখোর, চিটিংবাজ, দাড়ি চাচা, বাপমা নির্যাতনকারী ব্যক্তি কমিটিতে থাকবে না। বললে হুজুর কোত্থেকে পেলে বলো? এবার অজু থাকলে কোরআন নিয়ে মসজিদে খোলো, 10 পারা 9 পৃষ্ঠা 8 নম্বর লাইন 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা, নাম্বারটা বললাম যাতে মালটাকে ধরতে পারো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবা 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পাকের ঘোষণা, মসজিদ কমিটির মধ্যে থাকবে তারা, প্রথম কোয়ালিটি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরিপূর্ণ ঈমানদার হবে যে মসজিদ কমিটির মধ্যে চান্স পাবে সে। মনে থাকবে? মনে থাকবে? 2 নম্বর হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে। নামাজি ব্যক্তি ছাড়া মসজিদে কখনো কমিটি জায়গা পাবে না। কমিটি ক্যাশিয়ার, সেক্রেটারি হবে সে। ইমাম চলে গেলে, ইমাম 2 দিন কামাই করলে নামাজ পড়াতে পারবে যে। খুব কষ্ট হচ্ছে শুনে, আর একটু শুনবেন না, ছেড়ে দেবো? আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলুন আমি। ভালো লোকের হাতে মসজিদটা দে না ভাই। কামড়ে আমার বাপের মসজিদ, আমার বাপের জায়গা। কি হয়েছিল বাপের জায়গা? বাপ জায়গা দিয়েছে, মসজিদের চাবি ছাড়বে না, মেয়ের চামড়া ছাড়িয়ে দেবো হারামি কথা। তো বাপের জায়গাতে কি হয়েছে? দান করে সেই মালটা কেউ ফেরত চায়? মসজিদ কমিটির দ্বিতীয় কোয়ালিটি হলো নামাজি হবে, বেনামাজি যেন থাকে না। 3 নম্বর ওয়াতাজ যাকাত। কোরআন, আমার কথা শোনার দরকার নেই, আল্লাহ কি বলছে শোনো। ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী ব্যক্তি হবে। 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কমিটি পরোয়া করবে না। বলুন সুবহানাল্লাহ। ইমামকে সব সময় হক কথা বলতে দেবেন। আর যারা ইমাম তারা যেন মনে না করে যদি হক কথা বলি আমার চাকরি চলে যায়, কি যদি সুদখোরের বিরুদ্ধে বলি আমার মসজিদ থেকে নামিয়ে দেয়। রুজির মালিককে জোরে বলো আল্লাহ। শুকরের আল্লাহ খাওয়াচ্ছে, কুকুরের খাওয়াচ্ছে, পানির তলায় হাঙর থাকে, একটা নীল তিমি ব্লু হোয়াইল যেদিন বাচ্চা প্রস্রাব করে সেদিন দুধ লাগে 90 মণ। সুবহানাল্লাহ। কে খাওয়াচ্ছে? আল্লাহ। আমাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। হক কথা যদি ইমামরা মসজিদে বসে বলতো তাহলে আমাদের মধ্যে অনেক মানুষ পরিবর্তন হয়েছে। তো যোগ্য ইমাম কথাটাও হক হবে, কাউকে পরোয়া করবে না। তুই ভাই তোর মসজিদে নামাজ না পড়ি, বাড়িতে কাজ করে খাবো, আসসালামু আলাইকুম চলে যাচ্ছি, কিন্তু হক বলবো না। হ্যাঁ, বেনামাজির বাড়িতে মিলাদ হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ মালটা জান্নাতি করে দাও, ফেরেশতা বলছে হাত নামাও, ঠ্যাং ভেঙে দেবো। বেনামাজির জন্য দোয়া করলি? পাকা বেনামাজি যার বাড়িতে মিলাদ হলো, ফজরে মসজিদে নাই, জোহরে মসজিদে নাই, আসরে মসজিদে গেল না, মাগরিবে গেল না, ইশায়ও গেল না, এবার দোয়া হচ্ছে রব্বানা যালামনা, বলছে হুজুর লম্বা দোয়া করো, প্লেট দিতে বাকি আছে। দোয়া হয়ে গেল, সবার সামনে প্লেট চলে এলো, ইমাম সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব নেবে, টাকাটা গুনে নিয়ে গাড়িতে চেপে এসি অন করে জামা খুলে বাড়ি চলে গেলাম। উচিত ছিল বাড়িওয়ালাকে তওবা পড়ানো, ভাই তুমি তওবা পড়ো তবে খাবো আর তবে তোমার টাকা নেব। এটা করতেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, এটা করতেন খাজা মঈনুদ্দিন চিশতি, তবে মানুষ হেদায়েত হয়েছে। আর সুদ ঘুষ হারামের টাকা খাস 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 18,500 টাকা, এই 5 টাকা দে, বাড়ি চলে গেল। লোক পাল্টাবে? আমি জানি আমার টাকা দেবে না তাই বলেই যাই, সেই তো দেবে না। কি বুঝলেন? এ বাবারা, হক কথাটা বলতে হবে, জীবন বাজি রেখে বলতে হবে।
যদি বলতে পারি কিয়ামতের দিন নবীদের সাথে জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হক কথা যারা বলবে না তারা বোবা শয়তান। নবী বললেন তোমরা যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ করবে তখন আল্লাহ তোমাদের জন্য জালিম সরকার চাপিয়ে দেব, যে সরকার তোমাদের প্রতি কোনো মায়া মহব্বত করবে না। তোমাদের বড় বড় ওলামারা দোয়া করবে, দোয়া কবুল হবে না। সবাই না বলে না বলুক, আমি একা বলবো ইনশাআল্লাহ। বলেন তো দেখি কেন হক বলতে হবে? বলতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। চতুর্থ পারা 2 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইনে 105 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণী থাকবে, তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডেকে আনবে। জোরে বলুন। যারা যুবক আছো তোমরা তৈরি হও। মসজিদের দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব, জলসার দায়িত্ব, গ্রামের যে সুন্দরভাবে একটা অনুষ্ঠান তোমরা করেছো, শুধু ব্লাড ব্যাংক ডোনেশন করে ব্লাড ডোনেশন ক্যাম্প মিলাদ করে থামলে হবে না। পাড়ায় যদি কোনো একটা নারী চিকিৎসা না পায়, ক্যান্সার পেশেন্ট থাকে, গরিব থাকে, সে যেন চোখের জল না ফেলে, তোমরাও তার জন্য চাঁদা তোলো। একটা ছেলে স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে তার স্বপ্ন ডাক্তার হওয়া, স্বপ্ন উচ্চ র্যাঙ্কের একটা অফিসার হওয়া, তোমরা পাড়া থেকে চাঁদা তোলো, তার পাশে দাঁড়াও। মুসলমানদের ঘরে মৌলবি আছে, ইমাম আছে, কিন্তু বড় ডাক্তার আমাদের নেই, বড় রাজনীতিবিদ আমাদের নেই, ভালো এমবিবিএস ডাক্তার নেই, আইপিএস অফিসার আমাদের নেই, আর কি নেই, আইনজীবী আমাদের নেই। কেন? খালি আমরা যা পাই খেয়ে চালিয়ে দিই। জলসার টাকাটা বাঁচলে টাকাটা দুটো কাপড় কিনে গরিবের বাড়িতে দিও। জলসার টাকাটা করে কিছু বাঁচলে এটা গরিব দুঃখী দুস্থ ছেলেদেরকে একটু ওষুধ কিনে দিও। জলসার টাকাটা বাঁচলে যে বিধবা মা আর কদিন পরে বর্ষা নামবে, ঝরঝর করে বৃষ্টিতে ঘুমাতে পারবে না, তার বাড়িতে একটা এসবেস্টাস, তার বাড়িতে একটা থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার জান্নাতে থাকার ব্যবস্থা করবে। জোরে বলো। কোরআন কি বলছে? বালতাকুম মিনকুম, ভাই বসনাটি গরম পানি দাও না ভাই, উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওরাই হলো প্রকৃত সফল কাম, ওরাই হলো জান্নাতি। আল্লাহ জান্নাতটা আগে থেকে মজুদ করে তৈরি করে রেখেছে না রাখেনি? জোরে বলেন। কাদের জন্যে? জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু والمؤمنون والمؤمنات جنات تجري من تحتها الأنهار। কাদের জন্য জান্নাত তৈরি আছে একবার শুনে রাখেন কোরআন থেকে। والمؤمنون والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। 10 পারা 17 পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের একদম 72 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারপর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত
মুমিনাত, মুমিন মুমিনাত ব্যক্তির জন্য, ইমানদার ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতটা প্রস্তুত করে আগে থেকে রেখেছি। তাদের মধ্যে উত্তম ঘর দান করব, জান্নাতের তলদেশে ঝর্ণার পানিগুলি কুলকুল করে বয়ে যাবে, আর আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের জন্য সব চাইতে বেশি রাজি হয়ে যাব। বললে হুজুর তারা কারা, কাদের জন্য জান্নাত রেডি আছে? শুনবো এ বাবা শুনবো, তারা কারা? তো ওয়াল মুমিন, ওটা 72 নম্বর আয়াত। এবার জান্নাত কাদের জন্য রেডি আছে? 71 নম্বর আয়াত। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। নিশ্চয়ই মোমেন পুরুষ যারা, নিশ্চয়ই মোমেন নারী যারা ঈমান আনার পরে নামাজ কায়েম করেছে, যারা যাকাত দিয়েছে, যারা সত্য কাজের আদেশ করেছে, ন্যায় কাজের আদেশ, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করেছে যারা, আমি আল্লাহ তাদের উপরে রাজি, আর আমার দয়া আছে তাদের জন্য, তারা হলো জান্নাতি। পাড়ায় কেউ বলে না বলে আমি বলবো না? না, বলবো। অন্যায় হলে মুখ খুলবেন ইনশাআল্লাহ। নিজের ছেলে অন্যায় করছে একটু বলুন, তবে বলার ধরনটা যেন নরম হয়, ধরনটা নরম ভদ্র। একটা ছেলে রাস্তায় কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনছে খুব জোরে, ধুমধাম ধুমধাম, ডিজে ডিজে ডিজে। আপনি বললেন এই কাছে রে হট কান হচ্ছে জানোয়ার নামাজ পড়ি না, এরকম বললে তখন বুড়োটা মরে না? বলবে না? বলবে না? বলবে না? তো কে বলতে পারছে আমার চিন্তা আমি করবো, তুমি কে যাও। কিন্তু আপনি যদি কোনো মদখোরকে গিয়ে বলেন, সুদখোরকে গিয়ে বলেন, চুল্লুখোরকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, মদখোর মনে করছে ফেরেশতা এসছে নাকি রে? মদখোরে কেউ সালাম দেয়? এ বাবা মদখোরে সালাম দেয়? তো যখন মদখোরের উপরে সালাম পড়বে ও মাল ঘুরে দেখবে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? ভাই আল্লাহর বান্দা আমি, আল্লাহর বান্দা তুমি, আজান হয়েছে চলো মসজিদে যাই, নামাজটা পড়ে নি ভাই, যা করছিস কর, চল নামাজটা পড়ে নে। কারণ তুমি যদি আজকের মরো, কালকের তোমাকে গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে কবরে আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। আর তুমি এই যে নামাজ কাজা করেছো, কি খেয়েছো জানি না, মনে হচ্ছে তুমি শরবত খেয়েছো, কি বুঝলেন? তো চলো কাপড়টা পাল্টে মসজিদে যাই, আমি দাঁড়িয়ে আছি যাও। এটা বললে একটা মদখোর মাল খেয়ে থাকলেও ভাববে না? ভাববে না? জোরে বলেন। আমরা মানুষের ভুলটা দেখতে পাই, দেখার পরে এমন ভাবে অ্যাটাক করে তার কাছে দাওয়াত দিই, ও আর জীবনে মসজিদে যাবে না, দরকার নেই। কিরকম বাবারা, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ মিলাদে ওয়াজ হচ্ছে কাজা করে 2,88,00,000 বছর তার জাহান্নামে থাকতে হবে। বালাগালুলা বিকামালি। একটা লোক যাচ্ছিল, সে খালি জুমার নামাজ পড়ে, ও তখন ক্যালকুলেশন বার করে দেখছে ফোন হ্যাং হয়ে গেছে, সর্বনাশ। শুধু ফজর যদি কাজা করি 2,88,00,000, তাহলে 7 দিনে 5 সাথে 35 অক্ষকে 2,88,00,000 গুণ করলে কম্পিউটার আর থাকবে? হ্যাং করে দেবে। বললে বাবা তুই একা জান্নাতে যা, আমাদের আর যাওয়ার দরকার নেই। কি বলবে না? বলবে না? আমরা কিভাবে দাওয়াত দেব? আমরা বলবো ভাই তুমি যখন ওযু করবে না,
নবী বলেছেন ওজুর পানি বান্দার শরীর থেকে পড়ে যাওয়ার পর তার সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। তুমি যদি সাদা কাপড়, পবিত্র কাপড় পরে বাড়ি থেকে অজু করে মসজিদের দিকে যাও তো প্রত্যেকটা কদমে নেকি লেখা হবে। আর তুমি যখন মসজিদে গিয়ে নামাজ পড়বে, চোখের পানিটা ফেলবে, মদ, গাঁজা, চুল্লু, জেনা, হত্যা, ধর্ষণ সব গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা যদি বলি মাতাল বেনামাজি ভাববে না? ভাববে না? ভাববে। তাই কিভাবে দাওয়াত দিতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনে 125 নম্বর আয়াত। সূরার নাম হলো সূরা নাহাল। আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী মানুষদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো উপদেশ দিয়ে, যুক্তি এবং বুদ্ধি দিয়ে, জ্ঞান বিজ্ঞানের কথা বলে আল্লাহর দিকে তুলে দেবে, আল্লাহর দিকে জুড়ে দেবে। তোমার কাজ হলো বলে দেওয়া, পৌঁছে দেওয়া। হেদায়েত হবে সেটা কে হবে আর না হবে আমি আল্লাহ জানি। কি বলছেন, সবাই জান্নাতে যাবে? অত সহজ নয়। জলসা শুনে কাল সকালবেলা কিছু লোক ভাববে, না রে আমাকে মরতে হবে, মরার আগে আমাকে মুসলমান সেজে যেতে হবে। ভাববে না? ভাববে না। আর কিছু লোক বলে ওইসব ভাবার সময় আছে? জন বয়স এনজয় কর, ফুর্তি কর, মাল কামা। বুড়ো হয়ে গেলে আর এনজয় করতে পারবি? এটা ভাববে। ভেবে যারা ফিরে এসেছে তারা হলো মুসলমান। তারা কি জোরে বলুন? মুসলমান। আর ভাবার পরে শয়তানি করে পিঠ দেখিয়ে মসজিদের সামনে থেকে এমন করে চলে যাচ্ছে যেন ও খ্রিস্টানের বাচ্চা। এই রকম ভাব দেখাবে যারা, আল্লাহ বলছে তাদের চামড়া ছাড়িয়ে নেব। কে বলছে? বলে চামড়া ছাড়িয়ে নেবে? আছে কোরআনে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজিহি কাল্লা ইন্নাহা লাযানাজ্জাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাআল্লা ওয়া জামাআ ফাআওয়া। জাহান্নামের সংখ্যা কটা? জোরে বলেন। 7টা। এটা জেনে বলেছেন না শুনে বলেছেন না পড়ে বলেছেন? মোটামুটি শুনে ভালো করে ভুলটা ভেঙে নিন। আর আমার পরে হযরত আসবে, আমার বড় ভাই আসবে, জিজ্ঞাসা করে নেবেন। সারা জীবন বক্তব্য শুনেছেন, জাহান্নামের সংখ্যা হলো 7টা, কিন্তু কোরআন আর হাদিসে কোথাও লেখা নেই 7টা। জাহান্নাম হলো একটা, গেট হলো কটা? যদি বলো 7টা। জাহান্নাম হলো একটা, গেট হলো 7টা। যে যেমন পাপ করেছে তেমন শাস্তি হবে। চুরি যে করেছে তাকে যেমন থানায় ধোলাই হবে, আর যে খুন করেছে তার মারটা আরো, জোরে বলো, স্পেশাল হবে। যে সোনা পাচার করতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে তার তখন কাপন খুলে পিটবে। 3জনের শাস্তি কি এক হবে?
কি বলছেন? জাহান্নামের সংখ্যা কিন্তু এক, দরজা কিন্তু 8টা। এখানে যে জাহান্নামের কথা আল্লাহ বলেছে, একটার নাম জাহান্নাম, একটার নাম জাহিম, একটার নাম হচ্ছে জানেন হাবিয়া, একটার নাম হলো হুতামা, একটার নাম হলো লাজা, আর একটার নাম হলো সাঈর, আরেকটার নাম হলো সাকর। কটা গেট বললাম? 7টা। তো এখানে কি বলছে? লাজা। আল্লাহ পাক বলছে ইয়া ওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমা ইদিম বিবানি। অপরাধী পাপিষ্ট লোকগুলি কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখার পরে সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলেটাকে দিয়ে দিলাম, ওর বিনিময়ে ছেড়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কঠিন কথা! মানুষ তার ছেলেকে কত ভালোবাসে, ছেলের সুখে রাখার জন্য সারাটা জীবন মানুষ কষ্ট করেছে। ছেলের মুখে হাসি ফোটানোর জন্যে বাপ 2 বছর 3টে বছর 4টে বছর বিদেশে গিয়ে খাওয়া নাই ঘুম নাই তাও পরিশ্রম করেছে। যখন জাহান্নামের আগুন দেখবে ভাই, এই রকম ছেলেকে বলবে আল্লাহ ছেলের বিনিময়ে আমাকে মুক্তি দাও। আল্লাহ বলবে না, নেব না। ওয়াসাহিবাতিহি, আল্লাহ আমার বিবিটাকে জাহান্নামের আগুনে দাও, আর বিবিটাকে ধরে নিয়ে আমার তুমি মুক্তি দাও। ও আখিহি, আল্লাহ আমার ভাইটাকে আগুনে দিয়ে দিলাম, আমার ভাইটাকে নিয়ে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি, যাদের কাছে সে আশ্রয় নিত, যারা আশ্রয় দিয়েছিল তাদেরকে সব জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে জাহান্নাম থেকে সেদিন মুক্তি চাইবে। আল্লাহ পাক বলবে কাল্লা, কখনো না, নো নেভার, অত সহজ না, এগুলি আমার নেবই না। ইন্নাহা লাজা, লাজা কি বললাম? ইন্নাহা লাজা লাজ্জাআতাল লিশাওয়া, আমি তোমার আগুনে পোড়াবো, আর ওই গেট থেকে ঢুকলে তোমার চামড়া খসে পড়ে যাবে। এমন জাহান্নামের আগুন, চামড়া যখন খসে পড়ে যাবে, তো চামড়া খসবে কাদের? শুনে রাখেন, তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর পথে ডাকা হতো, আল্লাহর পথে যখন তাদের ডাকা হতো, তারা অহংকারে ঘাড় ঘুরিয়ে দিন ইসলাম থেকে দূরে চলে যেত। হাইয়া আলাস সালাহ মানে ক্লাবের দিকে চলো, পার্টি অফিসে চলো, তাসের আড্ডায় চলো, মদের আড্ডায় চলো, না না, হাইয়া আলাস সালাহ মানে মসজিদের দিকে চলো। যারা মসজিদে ঢুকে গেল তারা জান্নাতের গেটে চলে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজান হওয়ার পরে যারা মসজিদ চিনতে পারলো না, কিয়ামতে তারা কখনো জান্নাত চিনতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ যখন বিচার করবে, বিচারের ময়দানে আল্লাহর নাম হবে মালিক। কি নাম হবে? মালিক। আমরা সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওখানে যদি কেউ বলে হাকিমি ইয়াউমিদ্দিন, হবে? কি বলতে হবে? মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। ওখানে সুপ্রিম কোর্টের বিচারপতি, নেতা মন্ত্রী, দাদা দিদি মোদি, যত বড় নেতা হোক, সব তখন চোর। কারোর আর মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আল্লাহ হিসাব সেদিন শুরু করবেন, বান্দার কাজের হিসাবটা দিয়ে বলবে পড়ো, কি করেছিলে পড়ো, পড়ে আমল যদি ভালো থাকে জান্নাতি, আমল যদি খারাপ থাকে জাহান্নামে চলে যাও। বান্দা পড়বে আর বলবে ও আল্লাহ, বললে কি? ফেরেশতারা মিথ্যা করে বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। কত বড় চিটিং বাজ! যে জাল দলিল করে বনের সম্পত্তি ঝেড়ে খায়, ইমাল সত্যি বলবে? বাপ মরে গেছে, দলিল জাল করে বোনেদের ফাঁকি দিয়েছে, দিয়ে সে আবার হজে গেছে, হজে গিয়ে ওখান থেকে কাবা শরীফের সামনে সেলফি তুলে বলছে আমি টাটকা
টাটকা হাজি। কি হাজি বলো? ফেরেশতারা টাটকা বাঁশ ছেঁচে বলছে, আয় বাবাজি, টাটকা হাজি আর টাটকা বাঁশ ছেঁচে বসে আছে। হজটা ছবি তোলার জিনিস, সব জায়গায় সেলফি। কুরবানির গরু কুরবানি করবে, আধ ঘন্টা আগে ঈদের নামাজ পড়ে গরুর সামনে গরুর গলায় হাত দিয়ে সেলফি তুলছে। আমি ভাবছি গরু কোনটা, এই মালটা না এইটা? দুটোই গরু। যে কুরবানি হবে সে গরু, আর যার কুরবানিটা করছে সেও গরু। গরু না হলে কেউ গরুর সঙ্গে সেলফি তোলে? ছি ছি ছি। বউয়ের সঙ্গে সেলফি, বাইক চালাচ্ছে সেলফি, লোক মরে গেছে কবরে লাশ শোয়াচ্ছে সেখানে এরকম ফোন বার করে সেলফি, বাথরুমে গিয়ে হাগু করছে, পটি করছে সেখানেও সেলফি। তো তুই জাহান্নামে গিয়ে এরকম সেলফি তুলবি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হজটা হচ্ছে ইবাদত, বিশুদ্ধ হজের বদলা জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হজে গিয়েছে ফোন বার করে কেউ? নবী বললেন কাবা শরীফের সামনে কেউ যদি তাকিয়ে থাকে আল্লাহ তাআলা তার আমলনামায় রহমতটা নাজিল করবে। আপনাদের জয়নগর পীরপুরের জামে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে, 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যতটা না সওয়াব হবে, বাইতুল্লাহ শরীফে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়লে আপনাদের পীরপুরে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে লোক সেলফি বার করে কি করে? শয়তানের পাথর মারতে হয়, শয়তানের পাথর মারছে আর দেখি সেলফি তুলছে। শয়তান বলছে জাত ভাইয়ের সঙ্গে বেঈমানি। তুই তো নিজে শয়তান, এই জাত ভাইয়ের সঙ্গে বেঈমানি করতে এসেছিস। এই শোয়েব আখতার চেনেন? ক্রিকেটার চেনেন না? বিশাল স্পিডে বল করে, 140, 150, মাঝে মাঝে 160 কিলোমিটার পার আওয়ার তার বলের গতি। ও দেখি হজে গিয়ে ছুঁড়ে পাথর ছুটছে আর দেখি ভিডিও করছে। বাহ! তার মানে এখানে বল করেছিস, ওখানে কি বলের ক্ষমতা দেখাচ্ছিস? এগুলো করবেন না। নামের আগে হাজি লিখতে হবে। হজ থেকে এসে চায়ের দোকানে পা দিয়ে বসে আছে, আইসা ভালো আছে? আইসা বলে হ্যাঁ খুব ভালো আছে। কেন ভাই হাজি বলতে হবে কেন তোমাকে? তুমি কি গ্যারান্টি দিতে পারবে যে হজ কবুল হয়ে গেছে? না, গ্যারান্টি নাই। একবার হজ করলে যদি হাজি লিখতে হয় তাহলে 5 বার নামাজ পড়লে নামাজ ব্যক্তিরা নামের আগে নামাজি লিখতে হয়। হজ বিশুদ্ধ একটা ইবাদত। কাবা শরীফে গেছে, নবীর মাজারের সামনে দাঁড়িয়ে হাজি সাহেবরা সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে ঘুরে এসে মালটা মিথ্যা বলে কি করে? মদিনার মসজিদ, যে মসজিদের ইমাম ছিলেন নবী, মুয়াজ্জিন ছিলেন বেলাল, আর সাহাবারা মুক্তাদি। সুবহানাল্লাহ বলবেন না? ওই রকম কপাল যদি আমাদের হতো যে নবী নামাজ পড়াচ্ছে, আজান দিচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবারা হচ্ছে মুক্তাদি, নামাজে কোরআন শুনছি নবীর কণ্ঠে, জীবনটা পাল্টে যেত না? যেত না? জন্ম আমার নবীর যুগে, আহা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলবেন না সুবহানাল্লাহ? না, এখন সবার বলার দরকার নাই, সেই বুড়ো হয়ে চুলটুল পেকে গেলে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামকে নবী, মুয়াজ্জিনকে বেলাল, আর আমাদের এখন যা আজান হয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টান ধরেছে সাঁতরাগাছি আর ছেড়েছে কোলাঘাটে, অথচ আল্লাহু আকবার বার বলে টানলে তার আজান হয় না, আবার আ বলে টানলে তার আজান হয় না। এগুলো ট্রেনিং এর দরকার আছে। ফ্রি পয়সায় মুয়াজ্জিন আর কত ভালো সার্ভিস দেবে? যদি 3000 টাকা দিতাম ভালো স্পেশাল পেতাম। খাচ্ছিল বিড়িটা, বললে চলো চাচা আজান দেবে, বিড়িটা ফেলে কানে হাত দিয়ে শুরু করে দিয়েছে, ওজুই নেই আজান দিচ্ছে। এ মালার কত ভালো হবে। কিন্তু নবীর মসজিদে আজান দিচ্ছেন কে? বেলাল। তার আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। জোরে হবে না?
কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবিগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবিগণ, আবু বকর উসমান ওমর আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদের বন্ধুরা, জ্ঞানী জনেরা, আল্লাহওয়ালারা, নেক বান্দা বান্দিরা, আল্লাহর দিকে ভয় করুন, নামাজ কাজা করবেন না। কিয়ামতের দিন পাশে সেদিন কাউকে পাবেন না। কোন ব্যক্তির উপরে ভরসা করে আমল ছেড়ে দেবেন না, সেদিন মুসিবত হয়ে যাবে। যদি ভাবেন যে আমি যার সঙ্গে বন্ধু করেছি বা যে হুজুরের সঙ্গে আমার খাতির আছে, যে ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক আছে, ইনশাআল্লাহ উনি আমাকে নিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে, মূর্খের স্বর্গে বাস করছেন। আমল যদি খারাপ হয়, নিজের আমলটা যদি আল্লাহর সামনে না অ্যাকসেপ্ট হয়, কোনো ব্যক্তি সেদিন আপনার পাশে দাঁড়াতে আসবে না। আমলটা ঠিক করে নিন। 5 ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার, স্ত্রীর সঙ্গে পর্দা, জান্নাতি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তেমন কিছু আমল বেশি না। মানুষের হক অধিকার নষ্ট করবেন না। লোক দেখানোর জন্য কখনো দান সদকা নামাজ পড়বেন না। লোক দেখানো নামাজ, লোক দেখানো আমল, এটা আল্লাহ কখনো কবুল করে না। লোক দেখানো আমল করা মানে হলো আল্লাহর খুশির জন্য করছি, আবার মানুষের খুশির জন্য করছি, এটা আমাদের মধ্যে থাকে না। শোনাচ্ছিলাম কিভাবে আল্লাহ বান্দাকে কিয়ামতে অপরাধী প্রমাণ করবে। তাহলে ফেরেশতারা বলে দিয়েছে, গলায় যাচ্ছিল সেটা বান্দা পড়ে ফেলেছে। এইবার বান্দা বলছে, আল্লাহ আমি এসব করিনি, সব ফেরেশতারা ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে লিখেছে। আল্লাহ বলছে, ঠিক আছে, যখন তুমি বলছো ফেরেশতারা এগুলো ইচ্ছা করে লিখেছে, তাহলে তোমার মুখটা বন্ধ করে দিই। বলে দাও। মুখ আছে কিন্তু সাউন্ড নাই, মিউট করে দেয়। টিভি চলছে, টেলিভিশন, হঠাৎ রিমোট দিয়ে ছবি হচ্ছে কিন্তু সাউন্ড হয় না। আল্লাহ বলে,
ফেরেশতারা এর মুখটা বন্ধ করে দে। বললে কেন আল্লাহ? বলছে এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। বললে হুজুর মুখ বন্ধ করবে, তাহলে কথা বলবে কে? কোরআন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এগুলো শুনে যদি কারোর মধ্যে আল্লাহর দিকে ভয় না আসে, তো ওর সামনে আর জীবনে কেউ ওর হেদায়েত করতে পারবে না। কোরআন শুনে যদি কেউ না ভালো হয়, কি বললেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 পারা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ বান্দা সেদিন জবানের উপর মোহর মেরে দেব, জবানে সেদিন তালা মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে। আচ্ছা, হাত কথা বলে? খ্যাপার মতো বলছি না আমি, হাত কথা বলবে? এ হাত কথা বলে? এ হাত কথা বলে? বলে না। না বললে আমি প্রমাণ করে দিচ্ছি আপনাকে। আমার হাতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, 5টা আঙ্গুলে 5টা ফিঙ্গারপ্রিন্ট। এই আব্দুল্লাহ জুবাইরের ফিঙ্গারপ্রিন্টের সাথে এতগুলো লোক বসে আছে, কারোর ফিঙ্গারপ্রিন্ট মিলবে? জোরে বলো। আধার কার্ড না হলে এখন ব্যাংকের অ্যাকাউন্ট হয় না। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তুলতে গেলে আধার নাম্বার ছাড়া দেবে? জোরে বলো না। আর নাম্বার ততক্ষণ মিলবে না যতক্ষণ বৃদ্ধা আঙ্গুলের কিংবা এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা মিলছে না। যখন ফিঙ্গারপ্রিন্ট দিল, কম্পিউটার বলে দিল 5772 টাকা ঢুকেছে। বললে ভান্ডারের টাকা? বললো না গো চাচি, এ মাসে ঢোকেনি। ঢোকেনি? বলে না, ঢোকেনি। হাতের আঙ্গুল তুমি চেপে দিলে, কম্পিউটার থেকে বলে দিল 5752 টাকা আছে, চাচি ফিরে যাও, এ মাসে ভান্ডার ঢোকেনি। হাতের আঙ্গুল দিলে কম্পিউটার বলল কিভাবে? কেন? এই হাতের ফিঙ্গারপ্রিন্ট সমস্ত ডেটা, ইনফরমেশন, তথ্য, কন্ট্রোল রেশনের মাল তুলতে যাবেন, এখন মুখ দেখে দেয় না, হাতের ফিন দিয়ে। যারা রেশন ডিলার দিন কত খুব চাল চুরি করে, প্রচুর মাল ছিল আমাদের এলাকায়, এখানে নাই, সব আল্লাহর ওলি। তো কি বুঝলেন? চাল চুরি করে করে 2তলা 3তলা ঘর, দেখি বাথরুমে পর্যন্ত মাল এসি লাগিয়ে নেন। বাহ, খুব ভালো, খুব ভালো। সরকার বলল দাঁড়া, চাল চোর বন্ধ করতে হবে। কি করলো? দুয়ারে রেশন করে দিল, আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া মাল হবে না। ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে চাল এত কেজি, এই সপ্তাহ কি ঠিক বলছি না ভুল বলছি? সব জায়গার ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যাংকের কত আছে কম্পিউটারে যদি বলে দেয়, আল্লাহ বলছে মুখ সেদিন বন্ধ করব আর হাত সেদিন খুলে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবান যেদিন বন্ধ হবে, হাত সেদিন সাক্ষী দেবে। হাত বলবে রব্বানা, 5 বার ওযু করে মসজিদে গিয়েছিল, আমি ওযুর পানি সাক্ষ্য দিচ্ছি রব্বানা। এই হাতে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে ওযুর পানি লেগেছিল, আর তোমার ঘরে হাত দিয়ে সেজদায় গিয়ে কেঁদেছিল। সালাম ফিরে হাত দুটো মসজিদে তোমার কাছে তুলে দিল, আর নামাজের শেষে হাত দিয়ে বান্দা কোরআন পড়ে বাড়ি ফিরল। যে হাতে ওযুর পানি লেগেছে, যে হাতে মসজিদ স্পর্শ করেছে, যে হাতে কোরআন ধরেছে রব্বানা, ওই হাতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাত সাক্ষী দেবে। আল্লাহু আকবার। হাত বলবে রব্বানা, গরিব দুঃখী হাত পাতলে কাউকে ফেরত দিত না। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মানুষ আপনাদের মধ্যে আছে, কিরকম জানেন? গরিব মিসকিন হাত পাতলে পকেটে যা আছে দিয়ে দেয়। এটা দিতে পারে যারা, হাত সেদিন সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। এই হাতে অনেকে তাসবিহ জিকির করে, করে না? করে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবচাইতে উত্তম হচ্ছে হাতের যে দাগগুলো আছে এইগুলি দিয়ে গণনা করা। কেন? তোমার তসবিটা কবুলও যদি না হয়, হাতের দাগগুলো গণনাটা সেদিন সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। আর তসবি যারা জপছেন একটু লুকিয়ে লুকিয়ে জপ করুন ভাই। মসজিদে বসে আছে, তসবি পড়েনি, মসজিদ থেকে বার হয়েছে, পকেট থেকে সাইকেলের চেনের মতো মাল টেনে বার করেছে, করে বলছে তোর পটলের কেজি কত করে? ইল্লাল্লাহ। চালের কেজি কত করে? ইল্লাল্লাহ। তোমার সরিষার তেল কত করে? সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে কি চিটিং বাজ দেখেছিস? এদিকে জোবান চলছে, এদিকে গিয়ার চলছে। কি বুঝলেন এটা? হ্যাঁ হ্যাঁ, আবার কম্পিউটার মাল বার হয়েছে। সুবহানাল্লাহ টিক, সুবহানাল্লাহ টিক টিক টিক। এই উপরে সংখ্যা আছে ৭০,৫৭২ বার কলেমা শরীফ পড়েছে। লোক বলছে ভাই ৭০,৫৭২ মানে এটা কি সংখ্যা? টাকা নাকি অন্য? বলে হ্যাঁ, সকাল থেকে ৭০,০০০ বার কলেমা পড়েছে। আহা, মাল গুনে গুনে চালাচ্ছে। চেষ্টা করবেন গোপনে করা, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হাত সেদিন সাক্ষী দেবে আল্লাহ। এই হাত দিয়ে গরিব মানুষকে খাইয়েছে, এই হাত দিয়ে সালাম দিয়ে আপনার বেনামাজি বান্দাদেরকে ধরে ধরে মসজিদে এনেছে। জীবনে কিছু পারেন আর না পারেন, অন্তত জীবনে আল্লাহ ভোলা কোনো মানুষকে আপনি আল্লাহর দিকে আনবেন। হাতটা ধরে, পায়েটা ধরে একটা জাহান্নামী ব্যক্তিকে যদি আপনি হেদায়েতের রাস্তায় আনতে পারেন, এর ওসিলায় আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। হাতটা ধরুন, বোঝান মানুষকে, এছাড়া উপায় নাই। বিবি বেনামাজি, বাচ্চা বেনামাজি, কি করবেন? আপনি যদি বলেন তোদের হাতে খাবো না, তোদের বাড়ি থাকবো না, ডোন্ট কেয়ার, এখনকার ছেলে বাপ্পার পরোয়া করে না, তুই বাপ যা। আরো কত লোকের বাপ বলবো, শ্বশুরের বাপ বলবো। কি বুঝলেন? শ্বশুরের কি বলবো? বাপ বলবো। খেতে গিয়ে ছেলেকে হাত ধরুন। বাবা, তুমি মুসলমানের ছেলে, তুমি যদি মারা যাও তোমার জানাজা হবে। আমি যদি কিয়ামতে জান্নাতে যাই আর তুমি যদি না যাও, কত কষ্ট হবে বাবা বলো। তুমি নামাজটা পড়ে নাও বাবা। বাপ যদি ছেলের সামনে ওয়াজ করে, বাপ যদি ছেলেকে বোঝায় নরম সুরে মিষ্টি ভাবে, ছেলে হেদায়েত হবে না হবে না? জোরে বলো। হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টার বক্তা, আব্দুল্লাহ মারুফ সাহেব ভাই 2-3 ঘন্টার বক্তা। একদিনে জলসা শেষ, 364 দিন কে বক্তব্য করবে ভাই? এবার দায়িত্বটা আপনাকে নিতে হবে। বাপ হবে ছেলেদের কাছে বক্তা, মা হবে মেয়েদের কাছে বক্তা। বাপ কাজে চলে গেলে বাচ্চাদের কন্ট্রোল করার দায়িত্ব আমার পর্দানশীনা মায়েরা। মায়েরা যদি সন্ধ্যার পরে টিভি সিরিয়াল নিয়ে নিজেদের যৌবনকে চর্চা করে, লিপস্টিক কেমন হবে, ব্লাউজটা কেমন হবে, গাড়িতে আসছিলাম বলতে পারবো না ক্যামেরার সামনে, একটা লোক দেখি সামনে বসে আছে আর একটা মেয়ে তার এরকম পাঁজা মেরে পিছন থেকে ধরে বসে আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখান থেকে একটা চাম এখানে আর পিছন থেকে একটা সরু চাম এই পিছন পর্যন্ত গেছে, আর হাফ প্যান্ট। 18 বছরের ছেলের দেখলে সঙ্গে সঙ্গে ওর ফিউজ উড়ে যাবে। এই হচ্ছে নারীর পোশাক। মুসলমানের মেয়েদেরকে ঈদের সময় যে পোশাক পরে বাইরে বার করেছি, ও মরে গেলে ওর 14টা কাপড় পরিয়ে লাভ আছে? মরে গেছে বলছে এই গোসল দিবি ঘিরে। কেন? পরপুরুষের দেখতে নাই। এ বাবা, কেউ মরে গেলে বেটা ছেলে তার মুখ দেখতে যায়? মরে গেছে 14টা কাপড় এনে 6 ফুট উঁচু ঘিরে দিয়েছে, তারপরে 3টে কাফন, ফের মাথায় একটা, ফের কোমরে একটা ওন্না জড়িয়েছে 5টা। আর যখন জানাজার নামাজ হবে, আজমির শরীফের, ফুরপুরা শরীফের বাপ ওমরা থেকে এনেছে, ফের মসজিদের আয়াতুল কুরসির কাপড় দিয়ে এত ঢেকেছে খাটিয়া দেখা যায় না। একটু মাথা দুটো ওই কাপড় দুটো দেখা যাচ্ছে। এই ঢেকে দে। আরে ভাই, মরা লোককে ঢাকার জন্য এত প্রেসার ক্রিয়েট করছো, এত চাপ সৃষ্টি করছো। এই মেয়েটা যখন রাস্তায় খোলামেলা ঘুরতো, সেই সময় তোমার বলার দরকারটা ছিল। ওই মেয়েটা যখন বিয়ে বাড়ি গেছে, তার বুকে কিন্তু ওন্না কিংবা কাপড় ছিল না, সেই সময় বলাটা তোমার জরুরি ছিল। এখন যত ঢেকে দাও, ওর ছবিগুলো সব ফেরেশতাদের কাছে আছে না নাই?
এখন আর ওই করলে হবে? সেজন্য বেঁচে থাকা অবস্থায় যার নসিবে পর্দা হলো না, মরে গিয়ে তার 40 মিটার কাপড় জড়িয়ে লাভ হবে না। আল্লাহ পাক বলেছে মরার আগে মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 103 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। হে মুসলমান, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করব ইনশাআল্লাহ। আল্লাহর দিকে ভয়, জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করবেন না, ছেড়ে দেবেন, পাপ ছেড়ে দেবেন। আল্লাহর দিকে ভয় করো, ভয় করার মতো করো। মরো না, মরো না অতক্ষণ পর্যন্ত তুমি মরো না যতক্ষণ তুমি মুসলমান হবে না। মুসলমান না হয়ে কবরে গেলে ফেরেশতা কিন্তু ছাড়বে না। হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, আল্লাহর বান্দা সেদিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। সেদিন নাজাত পাবে তারা, দুনিয়াতে কোরআন শুনে পরিবর্তন হয়েছিল যারা। পরিবর্তন হব ইনশাআল্লাহ, বলি নারায়ে তাকবীর। বেশ, আর কথা নয়। আমার বড় ভাই, পশ্চিম বাংলার যোগ্যতম আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আব্দুল্লাহিল মারুফ ফাতেহি সাহেব বলুন জিন্দাবাদ। আর পিছনের লোক কি বললেন? মুর্দাবাদ। নারায়ে তাকবীর। আপনাদের প্রধান বক্তা খুব অসুস্থ, অসুস্থ শরীর নিয়েও তিনি এসেছেন। আলেমদের বক্তাদের অসুস্থ হলেও কিছু করার নেই, মরে গেলেও আসতে হবে। কি বুঝলেন? ভাই আসছেন, কিছু কথা রাখবেন। আমরা প্রত্যেকে যারা আছি প্রত্যেকে তার কথা শুনবো, ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমার ভাইকে যেন সুস্থ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক বড় বড় কথা আপনাদের বলে ফেলেছি, যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাই হোক, এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এখানে